বালুশাহী মিষ্টি একদম দোকানের মতন পারফেক্ট। মিষ্টিটা কিভাবে তৈরি করতে হয় যে কেউ পারবে ঘরে বসেই বানাতে, অল্প উপকরণ দিয়ে। চলুন তাহলে কিভাবে বানিয়েছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি সবার খুব ভালো লাগবে। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং সোডা, বেকিং পাউডার না বেকিং সোডাটা দিতে হবে, লবণ দিয়েছি, আর দিয়ে দিলাম 4 টেবিল চামচ গলানো ঘি। এখন ভালো করে এটাকে এভাবে হাতের মধ্যে ঘষে ঘষে সুন্দর করে এভাবে করে কিন্তু এটা ময়ান দিতে হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই, অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। তারপরে টক দইটা দিয়ে আবারও কিন্তু এভাবে হাতের মধ্যে ঘষে ঘষে এভাবে করে কিন্তু এবড়ো থেবড়ো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে। তারপরে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এদিকে আমি একটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ চিনি, আর দিয়ে দিলাম 2টা এলাচ ফ্লেভারের জন্য, আর দিয়ে দিব আমি এখানে 1.5 কাপ পানি। যেটা যতটুকু চিনি ততটুকু পানি দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে দিব। তারপর বলক এসে গেলেই তারপরে কিছুক্ষণ পরেই 1 মিনিট পরে কিন্তু চুলাটা বন্ধ করে দিলাম। এদিকে 10 মিনিট হয়ে গেছে। এখন এটাকে কিভাবে করতেছি একটু চোখে দেখে কিন্তু শিখে নিতে হবে। খুব ঝটফট এই মিষ্টিটা তৈরি করা যায়, বিশ্বাস করেন। একবারের জন্য হলে ট্রাই করবেন, ভালো লাগবে। আর আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা আর ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আর কিভাবে করে নিলাম দেখলেন তো, একদম সহজ। এভাবে করে কিন্তু আপনারা এবড়ো থেবড়ো ভাবে হলেও কোনো সমস্যা নেই, এভাবে করে সবগুলো বানিয়ে নিলাম। এখন আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, একদম ঠান্ডা তেলের মধ্যেই আমি এটা ছেড়েছি। সব একটা একটা করে এভাবে করে সব দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা লো আঁচে রেখে আস্তে আস্তে করে এটা ভেজে নিতে হবে। তবে নিজে নিজে যখন ভেসে উঠবে তখনই কিন্তু আপনি উল্টিয়ে পাল্টিয়ে দিতে যাবেন। তারপরে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ দেওয়ার পরেই কিন্তু দেখবেন আস্তে আস্তে কালার আসবে। তবে চুলা বাড়িয়ে কখনোই করবেন না, শুরুর থেকে একদম শেষ পর্যন্ত চুলাটা কিন্তু একই আঁচে রাখতে হবে। আর এরকম তেলের মধ্যে যখন দেখবেন উল্টাতে সমস্যা হয়, আর একটা চামচের সাহায্য নেবেন, একটু সুন্দর করে উল্টিয়ে নিতে পারবেন। এই যে দেখেন সুন্দর কালার কিন্তু চলে এসেছে। এখন আমি আরেকটু কালার আনার জন্য এখন চুলাটা বাড়িয়ে দিয়ে একটু কালারটা এনে নিলাম। এই যে দেখেন, এখন ওই যে গরম শিরার মধ্যেই কিন্তু আমি দিয়ে দিব তুলে। এই যে দেখেন, একদম গরম অবস্থাতেই কিন্তু দিয়ে দিবেন। এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু শিরাটা টেনে যাবে বা ভিতরে ঢুকে যাবে। এদিকেও খেয়াল রাখতে হবে। এরকম নেড়ে চেড়ে অনবরত একটু কয়েকবার নেড়ে চেড়ে দিবেন, এতে করে দুনো পাশে একই রকমের শিরাটা হবে। এখন 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। 5 মিনিট পরে এই যে হয়ে গেল। এখন আমি এখান থেকে শিরার থেকে তুলে নিব, নিয়ে এখন মাওয়াতে ঘুরিয়ে দিব। তবে এই মাওয়াটা কিন্তু তৈরি করা একদমই সহজ। ঘির মধ্যে দিয়ে একটু হালকা পানি দিয়ে ডলে ডলে করলে এরকম মাওয়া তৈরি হয়ে যাবে। এই যে দেখেন আমার সবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি একটা আপনাদের সাথে ভেঙে দেখাবো এটা কেমন সুন্দর হয়েছে। ভিতরটা দেখবেন একদম রসের টইটুম্বর হয়ে গেছে। এই যে দেখেন, দেখলেন তো 5 মিনিটের মধ্যেই কিন্তু কত সুন্দর ভিতরে রস ঢুকে গিয়েছে। এরকম করে ঘরে ঝটপট কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন।